ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে তোমাদের একেবারে নতুন 2024 সালে মার্চে যে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাস এসছে ক্লাস 11-12-এর জন্য, সেটা আমি বলবো। এটা একেবারে পিওর সেমিস্টার সিস্টেম। এখানে দেখো এগুলো কিছু ওভারভিউ আছে। আমি চলে আসছি মেন সেমিস্টার সিস্টেমে। এখানে দেখো ক্লাস 11 টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে 200 ঘন্টা আছে। এটা 200 ঘন্টা ব্যাপার না, অ্যাকচুয়ালি থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস টোটাল এই যে সেমিস্টারটা হবে সেটা কত ঘন্টা বলেছে, তার মধ্যে 180 ঘন্টা থিওরি এবং প্র্যাকটিক্যাল নিয়ে, এবং রেমিডিয়াল এবং হোম অ্যাসেসমেন্টের জন্য 20 ঘন্টা বলা আছে সারা বছরে। এখানে দেখো ফার্স্ট সেমিস্টার 1 সাবজেক্ট কোর্স হচ্ছে কমা মিন্স কম্পিউটার অ্যাপ্লিকেশানের শর্ট ফর্ম, এটা কোড। এখানে ফুল মার্কস 35, আর এটা 100 ঘন্টা পড়ানো হবে। এইটা থিওরি এবং প্র্যাকটিক্যাল নিয়ে 100 ঘন্টা টাইমটা দেওয়া আছে। এইখানে দেখো যেটা আছে বেসিক কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। তোমাদেরকে সবার প্রথমে বলি যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাসে কিন্তু খুব এবার বেশি পার্থক্য নেই। হ্যাঁ, এবারে মোটামুটি কাছাকাছি আছে। এই বেসিক কম্পিউটার অর্গানাইজেশান, কনসেপ্ট অফ সফটওয়্যার, নাম্বার সিস্টেম, বুলিয়ান এলজেব্রা, এগুলো কিন্তু সব কম্পিউটার সায়েন্সেও আছে। এখানে ইউনিট 1 যেটা আছে, দেখো ইউনিট 1, এই ইউনিট 1 থেকে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন আছে, ক্লাসিফিকেশান অফ কম্পিউটার, কনসেপ্ট অফ সফটওয়্যার, এই সফটওয়্যারের ডেফিনেশান আছে, সফটওয়্যারের ডেফিনেশান টাইপ, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার, এই যে ট্রান্সলেটার, অ্যাসেম্বলার, লোডার, লিঙ্কার, এগুলো দেওয়া আছে। আর নাম্বার সিস্টেমে হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এই নাম্বারগুলো কনভার্সন এবং কিছু কোড আছে। এই যে কোডগুলো দেওয়া আছে এগুলো কম্পিউটার সায়েন্সে যা যা দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশানে একই। তারপর দেখো বুলিয়ান অ্যালজেব্রা আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে। এইটা থেকে এই যে লজিক গেটগুলো আছে এবং সিম্পলিফিকেশান, কার্নম ম্যাপ আছে। তো এই টোটালটা হলো 15 মার্কস। এই ইউনিট 1 হচ্ছে 15 মার্কসের। এইবারে দেখো ইউনিট টু থেকে যেটা আছে সেটা হচ্ছে 10 মার্কস। এই 10 মার্কসের মধ্যে কনসেপ্ট অফ প্রোগ্রামিংয়ের কিছু ধারণা, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার, কী কী, কোনটা প্রসিডিউরাল, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংয়ের ধারণা এখানে দেওয়া আছে। আর অ্যালগোরিদম অ্যান্ড ফান্ডামেন্টালস, এখানে কিছু অ্যালগোরিদমের কিছু থিওরি পার্ট আছে। হ্যাঁ, এই বিগ ও নোটেশন এগুলো নতুন একেবারে তোমাদেরকে পড়তে হবে। আর ইন্ট্রোডাকশান টু প্রবলেম সলভিং, স্টেপ টু ফর প্রবলেম সলভিং, অ্যানালাইসিস অ্যান্ড প্রবলেম সলভিং, এগুলো আছে। এবারে দেখো ডেটা ভিজুয়ালাইজেশান ইউজিং স্প্রেডশিট, এইটা ক্লাস 12-এ ছিল এবং কিছু অ্যাডভান্স এসছে আরও এখানে। এটা হচ্ছে 10 নম্বরের। এখানে দেখো ইন্ট্রোডাকশান টু স্প্রেডশিটের সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশান আছে এখানে, ওয়ার্কিং উইথ ডেটা অ্যান্ড টেবিল, আর পারফর্মিং ক্যালকুলেশান অন ডেটা। এখানে কিছু ফাংশান আছে, এই যে এখানে দেখো কিছু ফাংশান আছে, সাম, অ্যাভারেজ, কাউন্ট, অ্যাভারেজ, ইফ, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, এগুলো কাউন্ট ইফস, সাম ইফ, এগুলো কিছু ফাংশান দেওয়া আছে। তারপরে দেখো চেঞ্জিং ওয়ার্কবুকের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করা যায় কিভাবে, অ্যাকচুয়ালি ফরম্যাটিং এগুলো। আর হচ্ছে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানিপুলেশন, এটা আছে। আর অ্যাডভান্স স্প্রেডশিট ফিচার যেটা আছে সেটা, এটা অ্যাডভান্স স্প্রেডশিট, অ্যাডভান্স এক্সেল যেটাকে বলা হয়। তারপরে দেখো রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন অফ রেজাল্ট, আর হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড শেয়ারিং, এইগুলো স্প্রেডশিট থেকে আছে। তাহলে এইখান থেকে তোমাদের 10 মার্কস আছে। এইটা নিয়ে টোটাল সেমিস্টার 1 কিন্তু 35 হয়ে গেল। এবারে দেখো সেমিস্টার 2তে যেটা আছে এটাও পুরোটাই কম্পিউটার সায়েন্সে আছে। ডেফিনেশান, টাইপ, অ্যারে, 1 ডাইমেনশান, 2 ডাইমেনশান, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলো ইউনিট 1-এর মধ্যে আছে। ডেটা স্ট্রাকচার, এই ডেটা স্ট্রাকচার আছে 10 নম্বরের। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলে রাখি, যেটা এই ডেটা স্ট্রাকচারের কিছু ভিডিও, মানে কিছু ক্লাস আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যেমন ওখানে ডেফিনেশান, টাইপ অফ ডেটা স্ট্রাকচার, লিনিয়ার, নন লিনিয়ার, এটা পেয়ে যাবে। তারপরে ধরো এই লিঙ্ক লিস্টটা এখনও আপলোড নেই, স্ট্যাক অপারেশান, পুশ অফ অপারেশান পাবে, এবং তোমরা ওখানে গেলে দেখলে বুঝতে পারবে। আর কিউ অপারেশানগুলো দেওয়া আছে। আর অ্যাপ্লিকেশান অফ কিউ, এটা এখনও
দেওয়া নেই। আর বেসিক কনসেপ্ট অফ সার্কুলার অ্যান্ড প্রায়োরিটি কিউ এগুলো নিয়ে বেসিক কনসেপ্ট আছে। এবার রিকারশন আছে, তারপরে দেখো সার্চিং অ্যান্ড শর্টিং কিছু অ্যালগোরিদম আছে, এই যে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, বাবুল শর্ট এগুলো, এবং এগুলোর ইমপ্লিমেন্টেশন কোথায় এগুলো তোমাদের পড়তে হবে। এইটা এইটা অ্যাকচুয়ালি আছে 10 নম্বরের ডেটা স্ট্রাকচার। আর কম্পিউটার নেটওয়ার্ক থেকে যেটা আছে, সেটা হচ্ছে দেখো 15 নম্বরের। এই 10 আর 15 মিলে 25 হলো, এটা হচ্ছে ইউনিট 2। এখানে কম্পিউটার ইন্ট্রোডাকশান টু, এটা ক্লাস 12-এ অ্যাকচুয়ালি ছিল, ওল্ড সিলেবাসে, ওল্ডের 12-এ ছিল, এখন তোমাদের নিউতে ক্লাস 11-এ আছে। ইন্ট্রোডাকশান টু নেটওয়ার্ক, ট্রান্সমিশন মিডিয়া, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, নেটওয়ার্ক টাইপস অ্যান্ড টোপোলজিস, এগুলোর উপরে আছে। আর আছে দেখো নেটওয়ার্ক প্রোটোকল, এই যে নেটওয়ার্ক প্রোটোকল HTTP, FTTP, PPP, SMTP, এগুলো অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রোটোকল বলে লিখেছে। আর রেফারেন্সিয়াল মডেল ISO OSI মডেল, এটা তোমাদের পূর্বে ছিল, তারপরে মাঝের যে সিলেবাসটা ছিল সেখানে এটা তুলে দিয়েছিল, আবার এই সিলেবাসে দিয়েছে। আর ইন্ট্রোডাকশান টু ওয়েব সার্ভিস কিছু আছে, আর HTML আছে, HTML সম্বন্ধে কিছু ট্যাগ আছে, কিছু প্রোগ্রামিং আছে। এইটা ছিল। এবং এছাড়া এখানে দেখো 10 নম্বরের ইউনিট 3 আছে, তাহলে 3টে ইউনিট নিয়ে সেমিস্টার 2, যেখানে 35 মার্কস SAQ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে। এখানে দেখো ডিজিটাল ফুটপ্রিন্টস, ডেটা প্রোটেকশান, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, সাইবার সেফটি, ম্যালওয়্যার, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট, এইগুলো থেকে ভিডিও আছে, এইগুলো থেকে সিলেবাসে আছে। আমি এগুলো পরপর ভিডিও দেব, ক্লাসে পরপর আমার ক্লাস থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা বেল আইকন অন করে রাখবে, আমার ক্লাসগুলো যখন আপলোড করব তোমরা ঠিক পেয়ে যাবে। এইবারে দেখো এখানে ক্লাস 12 সেমিস্টার 3, অর্থাৎ এই 12 থেকে কিন্তু, ক্লাস 12 থেকে কিন্তু তোমাদের মানে আরও পড়াটা বাড়াতে হবে, কারণ সেমিস্টার 3 এবং 4টাই কিন্তু ইম্পর্ট্যান্ট। এখনও অবধি যা খবর আছে যে সেমিস্টার 3 এবং 4টা কিন্তু এটা কাউন্সিলের পরীক্ষা হবে, সেখানে 35 মার্কস থাকবে। আর এই 35 মার্কসের মধ্যে পাইথন প্রোগ্রামিং, তোমাদেরকে পাইথন প্রোগ্রামিং বলার আগে যেটা বলে রাখি, সায়েন্সের চেয়ে তোমাদের একটু আলাদা আছে, সায়েন্সের চেয়ে একটু কম আছে। আর পাইথন প্রোগ্রামিংয়ের শিখতে গেলে আমার কতগুলো ক্লাস আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি কন্টিনিউ করে যাচ্ছি, লাস্টও 3-4 দিন আগে করেছি, সেখানে 9 থেকে 10টা অলরেডি ক্লাস আমি আপলোড করে দিয়েছি। তোমরা আশা করি ওই ক্লাসগুলো দেখলে পাইথন প্রোগ্রামিং বুঝতে পারবে। এবং যাদের বাড়িতে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, তোমরা আমার পাইথন ইন্ট্রোডাকশান ভিডিওটা দেখে পাইথন ইনস্টল করো, নিজেরা প্রোগ্রাম করবে এবং পরপর আমার ক্লাসগুলো ফলো করবে, প্রোগ্রাম পেয়ে যাবে। এখানে ইন্ট্রোডাকশান দেওয়া আছে পাইথনের, তারপরে দেখো ডেটা টাইপস দেওয়া আছে, তারপরে কিছু অপারেটর আছে, এগুলো সব আমার ক্লাস দেওয়া আছে, এগুলো অলরেডি ক্লাস আমি দিয়ে দিয়েছি। এই এক্সপ্রেশান, স্টেটমেন্ট, টাইপস কনভার্সন, ইনপুট আউটপুট, এগুলোর কিছু পার্ট ক্লাস আছে, কিছু পুরোটা পাবে। আর দেখো এরর আছে, এরর হ্যান্ডলিং, ফ্লো অফ কন্ট্রোল, এটা আমার ক্লাস আছে, তোমরা দেখবে বুঝতে পারবে। এবার দেখো কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, ইফ এলস, এলিফ, ইফ, এলস, ইফ। অ্যাকচুয়ালি এখানে ইফ, এলস, ইফ, এলিফ আছে, এখানে একটু স্পেলিং হয়তো ভুল আছে, এলিফ হবে এটা। তারপরে ইটারেটিভ স্টেটমেন্ট, এখানে এটাও আমার ভিডিও আছে, দেখবে আমার ক্লাস আছে। ফর লুপ আর রেঞ্জ ফাংশানে দুটো আলাদা করে দেওয়া আছে, এবং হোয়াইল লুপটা সম্বন্ধে আমি রিসেন্ট আপলোড করব, রেডি হয়ে গেছে ভিডিও। এবারে দেখো স্ট্রিং সম্বন্ধে আছে, স্ট্রিংয়ের কিছু দেখো ইনবিল্ট ফাংশান, মেথড, দেখো ম্যাক্সিমাম মেথডগুলো দেওয়া আছে, এই মেথডগুলো নিয়ে আমি ধীরে ধীরে তোমাদের আমার চ্যানেলের ক্লাসে তোমাদের আলোচনা করে দেবো, তোমরা পেয়ে যাবে। তারপর আছে দেখো লিস্টের অলরেডি আমি ক্লাস রেডি করেছি, 2-1 দিনের মধ্যে আপলোড করব। এখানেও কিছু মেথড আছে, এবং লিস্ট বুঝতে গেলে আমার একটা ক্লাস আছে, দেখবে পাইথন ডেটা টাইপস, মিউটেবল অ্যান্ড ইমিউটেবল, ওইখানে কিন্তু লিস্ট নিয়ে ডিটেলস আলোচনা করা আছে, তোমরা একটু দেখবে বুঝতে পারবে। তারপরে দেখো ইন্ট্রোডাকশান টু পাইথন মডিউল, অ্যাকচুয়ালি এই যে ফাংশানগুলো FABA, সাইন, কস, ট্যান, এই যে SQRT, পাই,
এই ফাংশানগুলো করতে গেলে কিন্তু ইম্পোর্ট করতে হয়, প্রোগ্রামের মধ্যে মডিউল ইম্পোর্ট করতে হয়। সেই কিছু মডিউল এখানে নিয়ে আলোচনা করা যাবে। তারপরে দেখো ফাংশান, পাইথনের ফাংশান আমার অলরেডি ক্লাস আছে, ওয়ার্কিং উইথ ফাংশান, পাইথন ওয়ার্কিং উইথ ফাংশান, তোমরা ওখান থেকে দেখে ফাংশানের আইডিয়াটা নিতে পারবে, খুব সহজ। তারপরে দেখো ই কমার্স, ই কমার্সে আছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইন্টারনেট মার্কেটিং, এইগুলো আছে। আর আছে এইবারে দেখো পরের সেমিস্টারে চলে এলাম, পরের সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার, অর্থাৎ 12-এর লাস্ট যে সেমিস্টারটা হবে সেটা ফোর্থ, এটাতেও 35 মার্ক। এটা হচ্ছে এসএ কিউ এবং ডেসক্রিপটিভ কোশ্চেন, এই ডেসক্রিপটিভ কোশ্চেন এবং এসএ কিউ নিয়ে থাকবে। এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তোমাদের ক্লাস 12-এ ছিল সেটাই আছে, যেটা পুরনো সিলেবাসে আছে ওটাই আছে প্রায়। ডেটাবেস ইন্ট্রোডাকশান আছে, এন্টিটি রিলেশনশিপ মডেল, রিলেশনাল মডেল, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আর এসকিউএল। এবার ওটার চেয়ে হয়তো অনেক কমই পাবে তোমরা এখানে, তবে আছে মোটামুটি ওই পুরনো সিলেবাসটাই দেওয়া আছে। এবারে দেখো ডেটা ওয়্যার হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং, এখান থেকে 10 মার্কস, ডেটা ওয়্যার হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং থেকে 10 মার্কস থাকবে, আর এসকিউএল থেকে থাকবে হচ্ছে 15 মার্কস। এই নিয়ে 25 হলো, আর বাকি 10 মার্কস আছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। এটা এখন তো বাজারে চলছেই, মানে চারিদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ানো হচ্ছে। যারা অনার্সের স্টুডেন্ট, সায়েন্স অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাধ্যতামূলক, সে কম্পিউটার সায়েন্স হোক আর অন্য সায়েন্স হোক কি। আর এখানে দেখো ডেটা ওয়ারহাউসিং অ্যান্ড ডেটা মাইনিংয়ে ইন্ট্রোডাকশান আছে, ডেটা মাইনিং অ্যাপ্লিকেশান অ্যান্ড ট্রেন্ডস, এগুলো খুব সুন্দর, মানে ভালো জিনিস। আমার সব ক্লাস থাকবে, আমার চ্যানেলে সব ক্লাস থাকবে, ধীরে ধীরে আমি দেবো, যখনই সময় পাবো আমি তোমাদেরকে ক্লাস দেব। তারপর দেখো এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে 10 নাম্বার আছে, এই ইন্ট্রোডাকশান আছে, এআই টেকনোলজি কিছু আছে, অ্যাপ্লিকেশান অফ এআই আছে, আর হচ্ছে এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিমেন্টেশন অফ এআই। খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং এআই, তোমরা পড়লে খুব ভালো লাগবে, এই সিলেবাসে দিয়েছে, খুব ভালো হয়েছে, এটা তোমাদেরও জানার প্রয়োজন ছিল। তো এই হচ্ছিল আজকের মোটামুটি সিলেবাস। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ।